ভারতে দণ্ডপ্রাপ্ত হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের তীব্র ক্ষোভ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ। সোনার দাম ভরিতে 1 লাফে বাড়ল প্রায় 10,000 টাকা। বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে সুখবর দিল সৌদি সরকার। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার সভাপতি হিসেবেই। হরমুজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, ওমানের সঙ্গে চুক্তিতে অগ্রগতি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারতে থাকা ও দণ্ডপ্রাপ্ত স্বৈরশাসক শেখ হাসিনাকে নয়াদিল্লির সংবাদ মাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বলেছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। বুধবার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে আগে থেকেই ভারত সরকারকে অবহিত করা হয়েছিল। দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে এমন উদ্বেগ জানানো হলেও অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়েছে, যা বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্য, বিশেষ করে 2024 সালের জুলাই আগস্টের নিরীহ মানুষ ও শিশু হত্যার ঘটনাকে অস্বীকার করার চেষ্টা ইতিহাসকে বিকৃত করার ব্যর্থ প্রয়াস বলেও উল্লেখ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদে আর কখনো ফিরে না যাওয়ার এবং দেশকে কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল না করার অঙ্গীকার করেছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার সহযোগীদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আর কোনো স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজ ইসির কাছে এই তালিকা পাঠানো হয়। তালিকা পাওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন। সম্প্রতি ইসি সচিব ভোটার তালিকা চাওয়ার তথ্য জানিয়েছিলেন। গত সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, তারা ভোটার তালিকার জন্য পার্লামেন্টে সেক্রেটারিয়েট অনুরোধ করেছেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। গত 24 জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। সেই পদেই এখন ভোটের প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন, তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ভ্যাট সহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 9,856 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল 9টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,32,930 টাকা। বুধবার পর্যন্ত এর দাম ছিল 2,23,074 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,22,491 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে 1,91,056 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম 1,56,064 টাকা। সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটের এক ভরি রূপার নতুন দাম 4,899 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,666 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,024 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম 3,266 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন, একথা জানিয়েছেন দেশটির ডেপুটি মিনিস্টার অফ হিউম্যান রিসোর্সেস মোহাম্মদ বিন আহমেদ আল ইসা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে মঙ্গলবার সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনসুলার ডক্টর মোহাম্মদ এম এ আল শামেরি এবং আল ইশার এক সৌজন্য সাক্ষাতে এই বার্তা দেওয়া হয়। সাক্ষাতের শুরুতেই আল ইশা বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুখবর দেন। তিনি বলেন, এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার গতকাল রাতেই চালু হয়েছে। এর মাধ্যমে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। কেজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান, টার্মিনালের 2টি বয়লারের মধ্যে একটি গত রাত থেকে চালু হয়েছে। এতে বন্ধ থাকা 450 MMCFT গ্যাসের যোগান এক লাফে না বাড়লেও 200 থেকে 250 MMCFT গ্যাস সরবরাহ করা হচ্ছে। আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় 200 MMCFT গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ 260 থেকে 270 মিলিয়ন ঘনফুটের মধ্যে থাকে। গত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে FSRUতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় সংকট চরমে রূপ নেয়। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে মরক্কোয় অনুষ্ঠিত সভায় ফিফার শীর্ষ নির্বাহীদের সমর্থন পাওয়ায় সংস্থাটির সভাপতি হিসেবে বহাল থাকছেন তিনি। পরিকল্পনাটি বাতিলের পরও তীব্র সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। এরপর ফিফার পরিচালনা পর্ষদের সদস্যদের জরুরি সভায় ডাকেন তিনি। গতকাল মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকান কার্যালয়ে সেই সভা শেষ হওয়ার 4 ঘণ্টা পর ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রকের সংস্থা। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোম ও উপস্থিত পর্যালোচনা পর্ষদের সদস্যরা বিবৃতিতে বলেন, ফিফার 211টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র অফিসিয়াল হিসেবে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে। বিতর্কিত প্রস্তাবটি যেভাবে সমালোচনা হয়েছে তা নিয়ে ফিফার ভেতর থেকে চাপ বাড়ছিল ইনফান্তিনোর ওপর। গত শনিবার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার পর তার পদত্যাগের দাবি আরও জোরালো হয়। হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সঙ্গে চলা আলোচনার অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইরান। সম্ভাব্য চুক্তি অনুযায়ী উপসাগরে প্রবেশকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র এবং 2 আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে বলে রয়টার্স তাদের সংবাদে জানিয়েছে। এটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী পুনরায় চালুর একটি চুক্তি খুবই কাছাকাছি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথের প্রবেশাধিকার ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।